টানা বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রাম সিলেটের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, পানিবন্দী লাখো মানুষ। দুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ দিলেন বিরোধী দলীয় নেতা। শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে গণমাধ্যমকে অনুরোধ তথ্য অধিদপ্তরের। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেন বেলজিয়াম মুখোমুখি। আসসালামু আলাইকুম, মালিকা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। আই গেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অতিবৃষ্টি, উজানের পাহাড়ি ঢল এবং পাহাড় ও দেয়াল ধসে চট্টগ্রাম অঞ্চলের 4 জেলায় শুক্রবার পর্যন্ত 5 দিনে নারী শিশু সহ 30 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম পার্বত্য 3 জেলা ও সিলেটের হাওড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কোনো কোনো এলাকা। এছাড়া টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। হুহু করে বাড়ছে বানের পানি, খাল বিল নদী উপচে পানি ঢুকছে বঙ্গোপসাগর লাগোয়ার জনপদে। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলায়। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর ও হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। অনেক অবস্থা খারাপ, সব সব এখানে সেট হয়ে গেছে, সব কিছু ভাঙে চুরে শেষ। মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দী। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে অনেক এলাকায়। চরম দুর্ভোগে পাহাড়ের বাসিন্দারা। পাহাড় ধসে এ পর্যন্ত কক্সবাজারে 19 জন, চট্টগ্রাম ও বান্দরবানে 5 জন করে এবং রাঙামাটিতে প্রাণ গেছে 1 জনের। বাঁধ ভেঙে তলিয়েছে লোকালয়। কক্সবাজারের পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। পানিতে ডুবে প্রাণ গেছে 2 শিশুর। অতিবৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 15টি গ্রাম। তলিয়ে গেছে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি, মানবেতর জীবন দুর্গতদের। ভাই, আমার পানিতে কোমর পানি। সারা রাত আমরা অনেক পূজা করেছিলাম। আমাদের গবাদি পশু পাখি গুলা সাইড করছি এবং বাড়ির যে আসবাবপত্র এগুলো আমাদের সাইডে রাখছি। আমরা ডাঙ্গার মারে উঠা আমরা ভিজতাছি, পিন্দার খাবার পিন্দা লইয়া ঘুরতাছি, আমরা অনারে মরতাছি। আমরা কোনো রান্না বাড়া নাই, আমরা বাচ্চা কাচ্চা উপাস। সুনামগঞ্জে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। পানি বেড়েছে নদ নদী, হাওরে। বন্যার শঙ্কায় হাওরবাসী। হবিগঞ্জ সদরে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 20টি গ্রাম। কয়েকদিনে টানা বর্ষণে এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পানির তোরে সৃষ্ট পাহাড়ি ঢলে শেরপুর নালিতাবাড়ি সড়কের প্রায় 40 মিটার অংশের সড়কের এক পাশ ভেঙে পড়েছে। ফলে চলাচল বিঘ্নিত হচ্ছে জেলা শহরের সাথে নালিতাবাড়ির এই সড়কের। পাহাড়ে বৃষ্টি হলেই এদিক দিয়ে আপনার পানি চলে আসে। পানি আসার কারণে আপনার এই রাস্তার ভিতরে অনেক সময় উড়াত সমান, অনেক সময় হাঁটু সমান পর্যন্ত পানি হয়ে যায়। খুবই ঝুঁকিপূর্ণভাবে থাকি। যদি পানি যেভাবে বাড়তাছে, রাস্তা অর্ধেক ভেঙে গেছে। এছাড়া নদ নদীর পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, গাইবান্ধা সহ বিভিন্ন জেলা শহরে জলাবদ্ধতার পাশাপাশি পানি ঢুকে পড়েছে চরাঞ্চল এবং নিচু এলাকায়। নষ্ট হচ্ছে কষ্টের ফসল, ভাঙনেও বিলীন হচ্ছে বাড়িঘর ও মূল্যবান সম্পদ। এনটিভি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে সংশ্লিষ্টদের দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের সরকারি বাংলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে একসাথে দেশ করতে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদি আমিন। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলা এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রামের মানুষের দুর্বিষহ অবস্থা হয়। এটির স্থায়ী সমাধান প্রয়োজন। শুক্রবার সকালে চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি। চট্টগ্রামে দুর্যোগে প্রাণহানি ও ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এর চেয়েও বড় দুর্যোগ সামাল দিচ্ছে। এটা আমাদের দুঃখ যে সামান্য একটু বৃষ্টি নামলেই গড়বাড়ির এই অবস্থা হয়ে যায়। এগুলা কোনো সমাধান না, সমাধানের পথ খুঁজতে হবে যে কেমনে এগুলা থেকে বাঁচা যায়। দুনিয়ার বহু দেশ আছে, এর চাইতে আরো খারাপ অবস্থা ছিল তাদের, কিন্তু এখন তারা এগুলা থেকে উত্তরণ করে চলে আসছে। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আমরাও যদি আন্তরিকভাবে সবাই মিলে দেশের জন্য কাজ করি, সমাধান বের হবে ইনশাল্লাহ। রাজধানী সহ সারা দেশে কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাত আগামী সোমবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার ভোর থেকেই ঢাকাতে থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছে। এতে মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় পানি জমেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হননি। যারা বের হয়েছেন ভোগান্তিতে পড়েছেন তারা। খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। তবে বর্ষা মৌসুমের এই বৃষ্টিপাতকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও খুলনায় বেড়েছে বলে জানান তিনি। ঠিক আছে, কারণ এটা বৃষ্টিত অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল, এইসব জায়গায় বৃষ্টি একটু বেড়েছে। এর সাথে খুলনা ডিভিশন, রাজশাহী, তারপর ঢাকা ডিভিশন এবং আপনার রংপুর ডিভিশন বৃষ্টি কিছুটা বেড়েছে। 11-12 তারিখ পরে বৃষ্টি অনেকটা কমে যাবে। সাজাপ্রাপ্ত পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার তথ্য অধিদপ্তরের জারি করা এক তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়। তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, 2024 সালের 5 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও, ভিডিও, ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। এ অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার সরাসরি কিংবা ধারণকৃত ভাষণ, বিবৃতি বা বক্তব্য গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জামালপুরের ইসলামপুরের স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মধ্যে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। শুক্রবার বিকেলে সংসদ সদস্য ডাক বাংলোতে অবস্থান করছিলেন। এ সময় উভয় পক্ষের নেতাকর্মী ডাক বাংলোতে জড়ো হয়। সন্ধ্যার দিকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উভয়ের গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। তবে ঘটনার সময় তারা উভয়ই মসজিদে নামাজ পড়ছিলেন। পরে সংসদ সদস্যকে নিরাপদে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ৩০ টাকা বাড়লেও ৪০ টাকা কমেছে সোনালী মুরগিতে। কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে দেশি মাছের দাম। গরুর মাংস ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। বেড়েছে বেগুন, করলা, কাঁচা মরিচ সহ কিছু সবজির দামও। সালিম মালিকের রিপোর্ট। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম। তবে বাজারে পণ্যের সরবরাহ বেশ স্বাভাবিক। সবজির বাজারে পণ্যের দাম কমার চেয়ে বাড়ার প্রবণতাই বেশি। মরিচের দাম গত সপ্তাহে দাম বাড়তি, এই কেজি ৬০ টাকা ৫০ টাকা বাড়ছে। টমেটো কেজি ৪০ টাকা, গত সপ্তাহে ৩০০ টাকা কেজি ছিল, এখন ২৬০ টাকা ২৫০ টাকা টমেটোর কেজি। আর শসার দাম বেশি, শসা এখন ৮০ টাকা কেজি, গত সপ্তাহে ছিল ৫০ টাকা কেজি। সোনালী ও দেশি মুরগির দাম বেশ খানিকটা কমলেও ব্রয়লারের কেজিতে বেড়েছে ৩০ টাকা। ব্রয়লার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি ৩০ টাকা বাড়ছে। গত সপ্তাহে ১৫০-৬০ টাকা বিক্রি করছে, এখন ১৯০-২০০ টাকা বিক্রি করছে। আর সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি করছি ৩৬০, এখন হচ্ছে ৩২০। বৃষ্টিতে সরবরাহ কমার দাবিতে কেজি প্রতি গরুর মাংসের দাম বেড়েছে ২০ টাকা। তবে ১০০ টাকা পর্যন্ত কমেছে খাসির মাংসের। গরু ছিল আপনার ৭৮০ টাকা, এখন ৮০০ চলতেছে, কারণ বৃষ্টির কারণে ২০ টাকা বাড়ছে। বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া কম, গরুওয়ালারা কম আনে। আর খাসি ছিল ১৩০০ টাকা ঈদের আগে, আর ঈদের পরও ১৩০০ টাকা ছিল, এখন ১২০০ টাকা হয়েছে। এদিকে নদীতে মাছ কম ধরা পড়ছে দাবি করে দেশি মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বাড়িয়েছে ব্যাপারীরা। তবে কিছুটা কমলেও এখনো ২৫০০ টাকার উপরে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। ইলিশ মাছ যেটা গত সাথে ৩ ছিল, এসব ২৭০০ হচ্ছে, ২৬০০ হচ্ছে। রুই মাছ যেগুলো ৩ কেজি সাইজ, যেগুলো আগে ছিল ৪০০ টাকা, এখন ৪৫০। আর ২ কেজি সাইজের গুলো ছিল ৩৫০, এখন ৪০০ টাকা। পাবদা কেজি ৪০০ টাকা, আগে ছিল ৩৮০ থেকে ৭০ টাকা। সব মাছে ৫০ টাকা বেশি এবারই। বাজারে পেঁয়াজ, রসুন, আদা, আলু সহ বেশিরভাগ মশলা বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আরও একটি দুঃসংবাদ পেল জিম্বাবুয়েতে হারের চক্রে থাকা বাংলাদেশ। ইনজুরিতে পড়ায় সিরিজের বাকিটা আর খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। খেলতে পারবেন না টি-20 সিরিজেও। তার জায়গায় অলরাউন্ডার সাইফুদ্দিনকে শনিবারের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য স্কোয়াডে যুক্ত করা হয়েছে। টি-20 সিরিজ খেলানো হবে তাসকিন আহমেদকে। মুস্তাফিজুর রহমান ফার্স্ট ওডিআইতে বোলিং করার সময় রাইট হ্যামস্ট্রিং এর একটা কমপ্লেইন নিয়ে উঠে আসছে। পরবর্তীতে আমরা ৭ তারিখে ওকে একটা স্ক্যান করানো হয়েছে। তো স্ক্যানে ওর গ্রেড 1 মাসল টিয়ার আসছে রাইট হ্যামস্ট্রিং এ। সেম হাঁটুতে ওর একটু সমস্যা আছে, মিনিস্কাল ডিজেনারেশন আছে। তো আমরা এক্সপেক্ট করতেছি এটা অ্যাপ্রক্সিমেটলি 4 উইকস এর আশেপাশে একটা টাইম ফ্রেম লাগবে ঠিক হইতে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।